হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর এই যে দেখো, এখানে আমার যে ভাগ্নি কবিতা, ও খুব সুন্দর আর্ট পারে, তো আলপনা দিচ্ছিল। আর আর আজকে আমাদের বাড়িতে নারায়ণ ঠাকুরের পূজা। তো এই যে ভাই আর দিদি মিলে মানে ঠাকুরের যে ছবি আছে, আমরা তো ফটোতেই পুজো করব, সেই ফটোতে মালা দিচ্ছিল। আর এখানে শুভায়ন রীতিমতো যেরকম করে দুষ্টুমি করছিল। এখানে মা আর আমি খই বেছে নিচ্ছি, কারণ খইয়ে অনেক সময় ধান থাকে, তো সেই ধানগুলোই বেছে বেছে ফেলছিলাম যাতে খাওয়ার সময় মুখে না পড়ে। আর এই যে দেখো, আলপনাটা কত সুন্দর হয়েছে। ও খুব সুন্দর আলপনা পারে, আর আর্টও খুব সুন্দর করে। আর আমাদের সব কিছু জোগাড় হয়ে গেছিলো, শুধুমাত্র আমরা পুরোহিত মশাইয়ের অপেক্ষায় ছিলাম। কারণ আমাদের আসার কথা ছিল 12টার দিকে, কিন্তু তিনি দেরি করে আসেন, 1টার দিকে আসেন। আর এই যে পুরোহিত মশাই চলে এসেছেন, ইনি আমাদের বাড়ি যত পুজো হয় সব পুজোই করেন। তো উনি ওনার মতো সব কিছু রেডি করে নিচ্ছেন। আর আমরা সবাই মিলে বাকি পুজোর যে বাকি কাজগুলো হয় সেগুলো করে নিচ্ছি। এই যে এখানে বেলপাতা আলাদা করে রাখা হচ্ছে, কারণ যজ্ঞ করা হবে। তো সেই যজ্ঞের জন্য তো নিখুঁত বেলপাতা লাগে, তো সেগুলোই আলাদা করা হচ্ছে। আর এখন আমাদের অঞ্জলি চলছে, তো বাড়ির সবাই মিলে আমরা অঞ্জলি দিচ্ছি। শুধুমাত্র শুভায়নের বাবা নেই, কারণ সে ইউনিভার্সিটি গিয়েছিল, তো সেই জন্য পুজোতে থাকতে পারেনি। বাড়িতে সত্যনারায়ণ পুজো করা ভালো, তো সেই জন্য আমরা প্রতি বছরই কোনো না কোনো এক সময় সত্যনারায়ণ পুজো করে থাকি। আর এই যে আমাদের বাড়ির মা মনসাকে শীতবস্ত্র দেওয়া হচ্ছে, তো এটা আমাদের মায়ের প্রতি একটা সম্মান বা ভক্তি বলতে পারো। তো এই যে দেখো, এখানে এই যে এটা লক্ষ্মীর হাঁড়ি বা লক্ষ্মীর ঘর বলতে পারো। তো এর মধ্যে একটা প্রদীপ জ্বালানো আছে, তো সেটা আমাদের নিয়ে গিয়ে মা লক্ষ্মীর কাছে রাখতে হয়। তো যেহেতু দিদি হচ্ছে এবাড়ির বড় বউ, তো সেই জন্য দিদির মাথাতেই রাখা হয়েছে। আর 5জন মহিলা ধরতে হয়, তো 5জন আমরা ধরেছি, ধরে হচ্ছে এটা মা লক্ষ্মীর কাছে রেখে দেব। মূলো খেতে কিন্তু কেউ পছন্দ করে, আবার কেউ করে না। আমিও যে মূলো খেতে পছন্দ করি সেরকমটা একদমই নয়, আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু এই যে এভাবে বড়া খাওয়ার পর বড়াটা খেতে ভালোই লাগে। তো এই যে দেখো, দিদি কি সুন্দর করে কাটছে। কাটাটা কিন্তু খুব কঠিন কাজ, একবার সহজে হবে না। অনেক চেষ্টার পর মানে শেখা যায় আর কি এটা। তো দেখো কি সুন্দর করে প্রথমে গোল গোল করে কেটে নিয়েছে, তারপরে ওটাকে দুদিকেই দুদিকেই এমনভাবে কেটে নেয়, দেখে মনে হয় যেন চেনের মতো। তো খেতেও খুব ভালো লাগে। দিদিও নাকি অনেক চেষ্টার পর এটা শিখেছে। বাড়িতে নাকি মূলো যখন হতো, তখন মূলোগুলো এনে অনেক নষ্ট করেছে। মানে এভাবে কাটতে গিয়ে কোনোটা হতো, কোনোটা হতো না। তো অনেক মূলো নষ্ট করার পর যাই হোক শেষমেশ শিখেছে। তো যেহেতু আজকে পুজো হলো বাড়িতে, তো নিরামিষ খাওয়া দাওয়া চলবে, তো সেই জন্যই এই বড়াগুলো করা হচ্ছে। তো এই যে দেখো, মূলোগুলোকে এবার ওই চালের গুঁড়োর যে পেস্ট বানানো হয়েছে সেটাতে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপরে ফ্রাই করা হবে। তো দেখো, ভাজার পর কত সুন্দর লাগছে। যেমন দেখতে ভালো লাগছে, ঠিক খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে এখানে সব ভাজা হয়ে গেছে। আর কবিতা আবার কি করেছে, এই যে এইভাবে প্লেটটাকে সাজিয়েছে, ওর মধ্যে আবার সস দিয়ে লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে।